যারা জিনের সাথে সম্পর্ক করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে এমন একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব যার সাথে পৃথিবীর সকল জিনের সাথে সম্পর্ক আছে। তিনি হচ্ছে জিনের বাদশা আমাদের সাফাবাজ কাজী ইব্রাহিম। তাহলে ভিডিওটা দেখুন। জেলখানায় গিয়েছিলাম, ইয়ামান থেকে, মিশর থেকে, ইন্ডিয়া থেকে জিনদের তাবলিগি জামাত এসেছিল আমার কাছে। তারা এসে আমি জেলের যে রুমে থেকেছি সেখানে ঘোড়ার ছবি এঁকে আমাকে বোঝাতো যে আমরা আছি, হাতির ছবি এঁকে দেখাইতো, উটের ছবি, খচ্চরের ছবি, গাধার ছবি, এই যে আমরা আছি। শয়তান যেগুলি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ জিন, ওগুলি আমার বিরুদ্ধে ছিল, আর যারা মুসলিম আল্লাহওয়ালা জিন ওগুলি পক্ষে ছিল। দুই পার্টির লড়াই দেখতাম আমি। তা আমিও লড়াইতে যোগ দিতাম। কাতারে গিয়ে আরো মারাত্মক সমস্যায় পড়লাম। যেদিন গিয়েছি সেই দিন রাত থেকে লড়াই, কারণ পাহাড়ে আরব সাগরের পাশে তো দাজ্জাল। আমি সারাটা জীবন দাজ্জালের বিরুদ্ধে ওয়াজ করতাম, ঠিক না? আমার পরিচয়টাই তো ছিল কিয়ামত নিয়া আমি ওয়াজ করি। এটা দাজ্জালের কাছে রিপোর্ট আছে। এখন আর ওয়াজ করি না, এখন ফাইট, কারণ সময় গণাইছি। কথা আন্দাজে বলি না, আন্দাজে বলি না। গোটা আপনারা তো এখন সাফাবাজ কাজী ইব্রাহিমের কথাটা শুনছেন। আপনাদের কেমন লাগছে জানি না, আমার কিন্তু খুব ভালো লেগেছে। কারণ উনি এমন একটা আধ্যাত্মিক জগতের মানুষ যার সাথে পৃথিবীর সকল জিনের সম্পর্ক আছে। তাই আমরা এদিকে ওদিকে না গিয়ে আমার ভাই কাজী ইব্রাহিমের সাথে কথা বলবো এবং ওনার সাথে দেখা করে একটা দুইটা সম্পর্ক যদি করতে পারে জিনের সাথে, তাহলে আমার সব কি বলেন আশা ভরসা সব পূর্ণ হয়ে যাবে। আমরা শুনতাম না, জিনের সাথে সম্পর্ক রাখতে পারলে সব আশা ভরসা কিন্তু কি হয়ে যায়, সব আপনার ইচ্ছা, আপনার কিছু একটা করতে ইচ্ছা করতেছে, জিনকে দিয়ে করে ফেলতে পারবেন। আপনারা হঠাৎ করে একটা আধ্যাত্মিক কোনো কাজ করতে চাইতেছেন, তাহলে জিনকে দিয়ে করে ফেলতে পারবেন, কারণ জিন তো সব জায়গার খবর জানে। তাহলে যেহেতু ওনার সাথে ইন্টারন্যাশনাল জিনের সাথে পর্যন্ত সম্পর্কটা আছে, দেশ বিদেশ, শুধু বাংলাদেশের না, ভারতের জিন, পাকিস্তানের জিন, ইউরোপ আমেরিকার জিনের সাথে পর্যন্ত ওনার সম্পর্ক। সুতরাং আমরা ওনার সাথে কোনো ধরনের তর্কে যাব না। সুতরাং উনি হচ্ছে এই বাংলাদেশের বিখ্যাত একজন গবেষক সাফাবাজ। ওনার কথা মতো আমরা চলতে পারলে অনেক কিছু আমরা করতে পারবো। আপনাদের ভাই মতামতটা একটু জানাই দিবেন। উনি অনেক বড় একটা আধ্যাত্মিক জগতের আলে। ওনার আরো অনেক বিতর্কিত কথা আছে, এটা নিয়ে আমি কিছু বলতেছি না। চিন্তা করছিলাম ওনাকে আর কিছু বলবো না, কিন্তু উনি যা শুরু করছে মনে হচ্ছে এই বা পৃথিবীতে উনি একজন মানুষ যার কাছে সব জ্ঞান আছে, যার কাছে জ্ঞান কোনো অভাব নাই, কিন্তু সেই জ্ঞানের কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণও নাই, কোনো আমরা কিছু দেখিও না। আপনারা একটু ভাই আমাকে গালি দিয়ে কোনো কাজ হবে না। দেখেন আপনারা, উনি যদি জিনের সাথে এত ভালো সম্পর্ক থাকতে পারে, তাহলে ওনাকে যখন বিভিন্ন মাহফিলে যায় বা পুলিশ যখন গ্রেপ্তার করছিল, যখন ওনার সাথে জেলখানার ভিতরে জিনের সম্পর্ক হয়েছিল, তখন তো জিনে তো আমরা শুনছি অনেক সময় জিনে বাড়ি থেকে জানালা দিয়ে বের করে নিয়ে যেতে পারে, এবং যত বাধা হোক জিনে চাইলে তাকে উন্মুক্ত আকাশে নিয়ে যেতে পারে, চাইলে ওনাকে পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করাইতে পারে। তাহলে ওনাকে কেন ভাই জেলের ভিতর থাকতে হলো? তখন তো চাইলে জিন ওকে নিয়ে আসতে পারতো, পারতো না? এখন আমরা বলি সব দোষ, আসলে তারা চাইলে সব পারে ভাই।